এটা বৃহস্পতিবারের ভিডিও। আমি এডিট করতে পারিনি, সেই অসুবিধের কারণে আমি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই দুদিন পর আজকে এটা আমি শেয়ার করে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার, বাসি জামা কাপড় ছেড়েই ঠাকুরের আসনটা পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে ঘট নামিয়ে নিয়েছি। তারপরে সব বাসনকোসন নিয়ে কলপাড়ে চলে গেছি। আর পুরনো তেঁতুল দিয়ে আমি পেতল তামার বাসন মাজি, সেটাই মাজতে বসে গেলাম। হ্যাঁ, তার আগে কিছু জামা কাপড় যে কাচা ধোয়ার থাকে প্রতিদিন, সেগুলো আমি ভিজিয়ে দিয়েছি, কারণ এগুলো মেজে উঠেই আমি ওগুলো কেচে ফেলবো। শুভ সকাল বন্ধুরা, অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা। আমি তো জানোই তোমরা যে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমার যেটা কাজ তোমাদেরকে আমি বলেছি, যে এই যে যত জামা কাপড় কাচা ধোয়ার থাকে সেগুলো ঘুম থেকে উঠেই আগে ওগুলো ভিজিয়ে দিই। কখনো কোনো এমনও হয় যে রাতের বেলাও ভিজিয়ে রেখে শুতে যাই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমার যেই কাজটা প্রথম সেটা হলো এই জামা কাপড়গুলো ভেজানো। তারপরে কাচা ধোয়া তো করে নেবই খুব তাড়াতাড়ি, ঝটপট রোদ উঠলেই। তো যেহেতু অনেক ভোরবেলা আমাকে উঠতে হয় কর্তামশাইয়ের ডিউটি থাকলে, কাজ থাকলে, তো সেই কারণে এগুলো ভিজিয়ে দিলে কি হয়, কাজে যখন চলে যায় তারপরে আমি এগুলো ধীরে সুস্থে ধোয়া কাচা করি, মেলে দিই। এই হচ্ছে ব্যাপার। আর আজকে কর্তামশাইয়ের ছুটি আছে সেটা নিয়ে কোনো কথা নয়, তো আমি ভিজিয়ে দিয়েছিলাম, ভিজিয়েই ঠাকুরের বাসনগুলো মাজতে বসেছি। কারণ একটার পরে একটা তো বুঝে শুনে কাজ করতেই হবে, তা না হলে তো চলবে না। তো গতকালকে যেগুলো কেচেছিলাম সেগুলো মেলে দিয়েছিলাম ঘরে, তো একটু ভেজা ভেজা ভাব রয়েছে, সেগুলো এই পাশে মেলে দিয়েছি। আর এই চাদরটা আজকে কাচলাম, আর ওপাশের কিছু নাইটি ওগুলো কাচলাম, আর এগুলো গতকালকে কেচেছিলাম। তো এগুলো একটু ভেজা ভেজা ভাব রয়েছে, রোদ উঠেছে বলে মেলে দিয়েছিলাম। তারপরে তো ঘরে আসলাম, এসে চিন্তা করলাম আজকে একদম সোজা সাপটা সাদা সিধে খাবার রান্না করব, কোনো ঝামেলায় যাব না। ডাল করব পেঁয়াজ ফোড়ন দিয়ে, মুসুর ডাল আর আলু পোস্ত আর ভাত, আর কিচ্ছু করব না। তো আমি তো এই যে আলু কেটে নিয়েছি, পেঁয়াজও কুচি করে নিয়েছি, কেটে নিয়েছি, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরিতেই করে নিলাম। আর ওদিকে পোস্তটাও বেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বেটে নিলাম শিলনোড়াতে। আলু পোস্ত রান্না করব। আলু টুকরো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচিও করে নিয়েছি। এই যে দেখাচ্ছি তোমাদের, এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি। রান্নাটা করে ফেলি, রান্না করার পর তোমাদের দেখাবো। আমার শরীরটা খুব খারাপ, দুদিন ধরে খুব ঠান্ডা লেগেছে, বুঝতে পারছি। এমনি কোনো সর্দি বা হাঁচি কাশি জ্বর সেরকম কিছু নয়, কিন্তু শরীরটা খুব ভার ভার লাগছে, মাথাটাও যন্ত্রণা করছিল। আর পায়ের যন্ত্রণাটা যে আমার আছে পার্মানেন্ট, সেটা খুব বেড়েছে, যেটা আর্থারাইটিসের ব্যথা। তো আমার সত্যি করে বলতেই খুব কষ্ট হচ্ছে, যার জন্য আমি দুদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি। সেই বৃহস্পতিবারের ভিডিও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে তো আলু পোস্ত করে নিয়েছি, তারপরে কর্তামশাই উচ্ছে নিয়ে এসেছে, ওরে উচ্ছে আলু ভাজা করো, আর নিয়ে এসেছিলো ভোলা মাছ। আর উচ্ছে আলুটা ওই কেটে দিয়েছে আমাকে, যার জন্য আমাকে ভাজা করে নিতে হলো। চিন্তা ভাবনা করি এক, হয়ে যায় আর এক। ভেবেই নিয়েছিলাম যে আজকে কোনো কিছু ঝামেলার মধ্যে যাব না, তথাপি আমাকে সেই করতে হলো। তো যাই হোক, সেই মাছটা এখন ভালো করে ধুয়ে নিতে হচ্ছে। ভালো করে ধুয়ে নিলাম। ভোলা মাছ নিয়ে এসেছে, কেটেই নিয়ে আসে, তবে আঁশ ছাড়াতে হয়, একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয়। সেটা আমি ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিচ্ছি। আর ওদিকে তো উচ্ছে আলু আমার ভাজা হয়ে গেছে, ওটা ওদিকে আলু পোস্ত রান্না হয়ে গেছে, উচ্ছে আলু ভাজাটাও করে নিয়েছি। আর ওদিকে কি হয়েছিল জানো, আজকে আলু পোস্ত রান্না বসিয়েছি বেশ শেষের দিকেই, তখন আর একটুখানি বাকি ছিল, এই 5-7 মিনিট। তখন আমার কী হয়েছে, রান্নার গ্যাসটা শেষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওই তোমরা তো জানো কদিন থেকেই বলছিলাম আমি, যতটুকু ছিল শেষ হয়ে গেল, ইন্ডাকশানে এনে বসিয়ে দিলাম। বাকিটা আলু পোস্ত ওখানেই রান্না করলাম, আর উচ্ছে আলু ভাজাটাও এখানেই রান্না করলাম। আর ভাজা হয়েও গেছে উচ্ছে আলু দেখলে। আর এখন এখানে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি, মাছ ভাজা তো কিছুটা হয়ে গেছে, আর এই যে এই 4 টুকরো রয়েছে। আজকে আলু দিয়েই ঝোল করলাম ভোলা মাছের,
ইচ্ছে ছিল বেগুন আলু দিয়ে ঝোল করবার, যেহেতু কর্তামশাইয়ের একটু অ্যালার্জির প্রবলেম আছে সেজন্য বেগুনটা আনেনি, শুধু আলু দিয়েই করলাম। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আর এই যে লম্বা লম্বা করে আলু কেটে নিয়ে নুন হলুদ লঙ্কা আর সামান্য জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা রান্না করে ফেললাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর এখন ধনে পাতা নিয়ে এসেছে, ধনে পাতার তো আকাশ ছোঁয়া দাম এই সময়ে। যাই হোক, এইভাবে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছটাও দিয়ে দিলাম। মোট 8 পিস মাছ হয়েছে, ছোট বড় মিলিয়ে। তো মাছের ঝোলটা তো আমার হয়েও এসেছে। ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিলাম। রান্না তো আমার শেষ। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, কারণ আজকে এমনিতেই বৃহস্পতিবার, এখন স্নান করে পুজো দেব, আর শরীরটাও খুব একটা ভালো নেই। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।